গুড মর্নিং। দিনটা ছিল বুধবার, সোমবার লক্ষ্মী পূজা গিয়েছে আর মঙ্গলবার তো আমাদের আসন লাড়তেনি, তাই না? তো বুধবারে খুব সকালবেলা ঢুকে পড়লাম ঠাকুরঘর। আগে স্নানটা করে নিয়েছি, বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপর ঠাকুরঘরে ভাবলাম ঢুকে আগে ঠাকুরের জায়গাটা আমি সেট করে নিই। আর ঠাকুরটা একটা জায়গার মধ্যে বসিয়ে দিতে পারলে তাহলেই মঙ্গল। তাহলে দেখবেন অনেকটা দিন যখন ঠাকুরঘরে যাব না তখন বাসনগুলো কীরকম হয়ে যাবে। তো ভাবলাম আর মানে মঙ্গলবার সন্ধ্যার সময় ঢুকে কিছুটা কাজ আমি এগিয়ে রেখেছি, বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে রাখলাম, কাপড় টাপড় যা আছে ঠাকুরের। তো সেই জন্য আমার বেশি একটা দেরি লাগবে না, তো ভাবলাম সকাল সকাল ঠাকুরের কাজটা করে নিই। রাজার বাবা খুব সকালবেলা ডিউটিতে গিয়েছে যদিও, তো আবার চলে আসবে 8টা থেকে 8:30টার মধ্যে। আমাকে বলেছে যে আমি 8টার মধ্যে ঘরে ঢুকবো, ঢুকে কিন্তু আমি ব্রেকফাস্ট করব। তো ততক্ষণে তো আমার ঠাকুর করে একটু কাজ হয়ে যাবে। তো বাস আজকে মন্দিরটা মানে লক্ষ্মী ঠাকুরটা একটা জায়গার মধ্যে রাখবো, আর বাসনগুলো ধুয়ে রাখলাম তো গতকালই, এগুলো এখন একটা মানে বাসনগুলো জায়গার মধ্যে রেখে দেবো। যেখানে আমি নিরামিষ বাসনপত্র রাখি সেখানে, তা না হলে একটু এলোমেলো হয়ে যাবে। জানেন তো আর কটা দিন বাকি মাঝখানে। আমার ভীষণ আনন্দ হচ্ছে ঘরের মধ্যে, আমার সব থেকে কাছের মানুষ আসছে, তো সেটাই কাজটা যতটা পারি গুছিয়ে রাখছি। কিন্তু এই যে একটা ওয়েদার চেঞ্জ হয়েছে না, সেটা আমার কাছে একটু যেন সবাই একটু অসুস্থ হয়ে যাচ্ছে, হঠাৎ জ্বর সর্দি কাশি প্রত্যেকের ঘরে ঘরে, আর আচানক ঠান্ডাটা শুরু হয়েছে। তো এইদিকে দেখো মা লক্ষ্মীকে যা যা দিয়েছি, পুজোর দিন যা যা অর্পণ করেছিলাম মা লক্ষ্মীকে, তো সেগুলো কিন্তু জায়গা রেখে দেব। আমাদের আগরতলা মানে আমরা যখন বাড়িতে পুজো করতাম তখন প্রচুর নিয়ম ছিল, তো এত সামগ্রী তো এখানে পাওয়া যায় না। তো যতটুকু পেয়েছি ততটুকুর মধ্যেই করার চেষ্টা করছি। এই যে লক্ষ্মীর ঝাঁপি, সেখানে আমি ভরে চাল দিয়েছিলাম, কেউ আবার ধারণা দিয়ে আমরা চালই দিই। তো এই চালটা রেখে দেব, এটা আমরা ভালো একটা দিন দেখে নিরামিষ যেদিন থাকবে সেদিন সবাই মিলে খেয়ে নেব। আর যে স্বর্ণরূপা ধান তিল দিয়েছি সেগুলো আমরা কি স্বর্ণরূপা তো সরিয়ে নেব, আর ধান তিল চাল এগুলো আমরা দরজার মধ্যে লাগিয়ে দেব। এগুলো দেওয়ার নিয়মটা অন্যরকম, কিন্তু ওই যে মোটা মোটা কলা গাছ তো এখানে আমি পাইনি, দিল্লিতে পেয়েছিলাম কিন্তু এখানে পাওয়া যায়নি, সেজন্য আমি কলা পাতার মধ্যে দিয়েছি। একটা কলা গাছ আমাদের কোয়ার্টারেই না একটা জায়গার মধ্যে প্রচুর ছোট ছোট কলা গাছ, এই যে এই ছোট ছোট এরকম কলা গাছ হয়েছে। আমি গতদিন মানে পুজোর দিন গিয়ে একদম তাড়াতাড়ি করে কেটে নিয়ে আসলাম, যদি আবার কিছু না বলে। তো অতটুকু পেয়েছি, সেটাই যেন আমার কাছে ওই দিন মনে হলো অনেক বড় একটা ব্যাপার। তো আর এখানে বিষ্ণু ভগবানের নামে পৈতাটা পরিয়ে দিলাম। আর লুচি যখন করেছিলাম তো অগ্নি দেবতাকে তো দিতেই হয়, তো সেটা এইগুলো ফেলে দেব না, আমি গোমাতাকে যখন দুধবেলা ভাইয়া আসবেন তখন দিয়ে দেব। গায়ে মাথা খেয়ে নেবে কলা গাছটা। আর বাকি প্রত্যেকটা জিনিসই জায়গার মধ্যে রেখে দিলাম। এই যে আমার আসন মোটামুটি গুছানো কমপ্লিট, আর আমি কতটা নিশ্চিন্ত হয়েছি সেই জন্য কিন্তু আমি খুব সকাল 7টার আগে ঠাকুর ঘরে ঢুকেছি। আর এখানে আমার ওই দিনের পূজাটাও কমপ্লিট 8:30টার মধ্যে আমি কমপ্লিট করেছিলাম। এখন যাব তুলসী মহারানীকে স্নান করাতে। এখন তো কার্তিক মাস, এই কাজটা ভোরবেলা করতে পারলে ভালো, কিন্তু আর হলো না। ভোরবেলা এতটা ঠান্ডা থাকে, উঠতেই পারছি না, বাচ্চাদের স্কুলটাও ছুটি। গেলাম মহারানীকে স্নান করাবো, গিয়ে দেখি রাজার বাবা করছে, গাছগুলো একটু যত্ন করছে, গাছের গোড়া টোড়ে না দিচ্ছে, খৈল গুঁড়ো করে দিচ্ছে। তো সেখানে বললাম তুমি তাহলে কাজটা করো, আমি আজকে না এই ভিডিওটা করলাম। অন্য একদিন আমি কি দিই তুলসী মহারানীকে যখন স্নান করে জলটার মধ্যে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি মানে একটা চিংড়ি মাছ করব। চিংড়ি মাছ তো আমার মেয়ে ওই দিন খায়নি, যেদিন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে সেদিন। তো আমার মেয়েটা খায়নি চিংড়ি মাছ, ওর জন্য আমি আলাদা করে না তুলে রেখেছিলাম। তো এটাই আমি আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি কীভাবে বানাই। এই সবজিটা যখন বিয়ের পরে বানাতাম শ্বশুরে, তখনই পেঁয়াজগুলো আমার না পুড়ে যেত, একদম ভাজা ভাজাটা বেশি বেশি হয়ে যেত। এখন আর সেটা হয় না। একটু তেল দিয়েছি ভালো করে, আর পেঁয়াজটা ভালো করে কুচি করে দিলাম, আর সঙ্গে লম্বা লম্বা করে আলু বেগুন মানে ছোট ছোট করে পিস করেছি। এটাকে আমরা বলি তত্তরা, ঠিক আছে? আমার শ্বশুরবাড়িতে এই সবজিটা খুব চলে, এই মাছের তত্তরাটা খুব চলে। তো এটা চিংড়ি দিয়ে বেশ ভালো লাগে। আমার মেয়েটাও চিংড়ি মাছ অনেক পছন্দ করে, এমনি কোনো মাছও খাবে না, কোনো মাছই খায় না। চিংড়ি মাছ হলে ও একটু খায়, কিন্তু অতটা তো দিই না, ওরা আবার অ্যালার্জির প্রবলেম, আমরা নিজেই অতটা খাই না, আর ওকে কোথায় থেকে দেব। তো ওই যে মা তো একটু কষ্ট হয়। তো একটু তেলের মধ্যে পেঁয়াজ দিলাম, আর এই সবজিগুলো দিয়ে দিলাম, বেগুন আর আলু পাতলা পাতলা করে কেটে। তারপর হলুদ লবণ
মরিচের গুঁড়া এসবই দিয়েছি। সেখানে কোনো আর মশলা যাবে না, না জিরা না ধনে কোনো কিছু না, রসুন টসুন কিচ্ছু যাবে না। দিয়ে একটু ভাজা ভাজার মতো করে নিলাম। আর কিছুক্ষণ পরে চিংড়িটা দিয়ে সুন্দর করে একটা শুকনো শুকনো সবজি বানিয়েছি, হালকা জল দিয়ে বানিয়েছিলাম। আমি ভালো করে ক্লিপটা নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই সময় কারেন্টটা ছিল না। তো বসেও ছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু হলো না। যখন আমি আমার মেয়ের জন্য ভাতটা রেডি করতে গেছি তখন কারেন্টটা এসেছে। এই যে একটা সুন্দর একটা ঘন ঘন মাখা মাখা সবজিটা হয়েছে, আর দেখতেই সবজিটা খুব সুন্দর হয়, আর খেতে তো খুব ভালো লাগে। আমরা ছোট ছোট মাছ এইভাবেই খাই। আর বাচ্চারা দেবেন ঘরে থাকলে ওদের জন্য তো অত স্পেশাল কিছু বানাতে পারি না, কারণ সময়ের একটু অভাব আজকাল। তো ওর ভাতটা একটু যদি সুন্দর করে দিই তাহলে বাচ্চা একটু খুশি হয়। বিশেষ করে আমার ছেলেটা এভাবে সুন্দর করে যদি ও থালাটা সাজিয়ে দিই তাহলে ও অত্যন্ত খুশি হয়। তার মাঝখানে আমি দুদিন কোনো ব্লগ আমি শ্যুট করতে পারি না, শরীরটা এতটা খারাপ ছিল। কাজ করেছি, চলেছি, রান্নাবান্না করেছি, সব করেছি, কিন্তু আমার এক্সট্রা কাজ করার মতো কোনো মানসিকতা ছিল না, জানেন তো। শরীরটা এতটা দুর্বল ছিল, মনে হয় শুধু ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থাকি, আর কোথায় সেটা হয় বলুন। তো আমি তার পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা একটু কন্টিনিউ করেছিলাম। এই ভিডিওটা খুবই ছোট, যেটা আপনাদের কাছে এখন গিয়ে পৌঁছবে। আর এই মাছটা শুধু ছুটির উপর যাচ্ছে। তো ঘরের মধ্যে তো ভাবতেই পারেন এত ছোট ঘরের মধ্যে কতটুকু মানে অ্যাডজাস্ট করে চলতে হয়। তো সকাল সকাল উঠে আমি আমার মতো করে কাজটা গুছিয়ে রাখি, আর একটা রেসিপি বানালাম। সেটা আমি দেখি কলকাতার একদম ফেমাস একটা রেসিপি, এই যে সাদা আলু সবজি আর লুচি, ময়দা দিয়ে যে লুচিটা হয়। তো আমি তো লুচি ময়দা দিয়ে করি না, আমি আটা দিয়ে লুচিটা করি, সব সময় বরাবরই করি। মানে বাইরে যখন থেকে শিফট হয়েছি শিখেছি তখন থেকে। আর মানে সবজিটা আলুর সবজিটা এতটা ভালো হয়েছে জানেন তো। তো এটা দিয়ে সকালবেলা জলখাবারটা করে নিয়েছি, আর আজ বাবা রুটি খেয়ে অফিসে গিয়েছে। তারপরও দুপুর হলো, আস্তে আস্তে করে ওয়াশিং মেশিনের কাপড়গুলো এখন ছাদে দিয়ে আসবো। এই ভিডিওটা খুব ছোট করেছি, আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তো সেই জন্য আমি ভিডিওটা আর বাড়াতে পারলাম না। সকালবেলা কাপড় ধোয়া হয়েছে, কিন্তু ওই যে গিয়ে দিতে হবে, আমার মেয়েটাই যায়, কিন্তু ওকে ছুটি দেখে আর যন্ত্রণা দিচ্ছি না। ভাবলাম ছুটির দিন চলছে, তারপর সে আবার শীতের দিনে শুরু হবে স্কুলটা, থাক আমি করে